আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। নবী বললেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নেই, তো কত নতুন পরিচয় বলেন না। আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ নাই। আর খেয়াল করেন, ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো, ভালো শ্রেষ্ঠ ছিল কি, আর এখন হইল কি, এটার একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। কি মানুষ কোরআনের ছোঁয়া পায় কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে ইসলাম কবুল করলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা, একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কত পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত গরম একটা হাদিস থেকেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ওখানে নেই, ডরে আরেক রাস্তায়। ওমর পাইলে আমাকে শেষ করে লেগে, ইবলিসও কাউরে ডরায় না। সেই মানুষের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বড় কলিজায় সাহস কত! এত সাহস কই পায়? মানুষ নিজে যত সৎ হয়, তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিন 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 করে, আর তেলের দাম বাড়ায়। কি বুঝা ঠিক কইছ, আল্লাহ জানে, তাক ব্যাখ্যায় যাব না। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, তোমরাও কিছু কাজের দায়িত্ব নিলেই তো আমার দায়িত্ব কমে যায়। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বাহিরের কথা বুঝে নেব। আমি তো এক লাইনে নাক বরাবর চলতে থাকবো সোজা ইনশাআল্লাহ, তবে মাঝে মধ্যে একটু বাহিরে যাবো, লাইনে বামে যাওয়ার সময় বলে যাবো একটু বাইরে যাচ্ছে, আবার আসার সময়ও বলে আসবো, যেন আপনারা হারায় না যান। একটু বাইরে যাচ্ছে, সেটা হলো যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, বোম্বে, করাচি, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কথা এবার জবাব আপনারা দেন বুঝে শুনে। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আচ্ছা, আমি একটা শব্দ বলি না, মনে রেখেন, পরে আবার জিজ্ঞেস করলে এটা বলবেন। সময়ের সেরা ধনী বলেন। কেমন হওয়ার কথা? সময়ের, এটা মনে রেখেন, আবার জিজ্ঞেস করবো কিন্তু তখন বলা লাগবে ইনশাআল্লাহ। তো একটু দেখেন কত ধনী ছিলেন। কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি, হইল কি বুঝাইতেছি, মনে আছে তো কথা? গোয়া ঠিক রেখে কিন্তু হিমস থেকে দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পায়া লিস্ট একটা ঘোষণা তো নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ,
মানুষগুলো ছিল কি, হইল কি দেখাইতেছে। কি ছিল? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, তাদের ইসলামের পরের পরিবর্তিত রূপটা, কোরআন শিক্ষার পরে পরিবর্তিত রূপটা। হযরত ওমর ওই লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রইছেন। কেন জানেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা আমি রুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। গভর্নর সবচেয়ে গরিব, অথচ এই লোকগুলা এক পয়সার জন্য মানুষ খুন করত। মনে আছে কথা? হযরত ওমর এই কথা শুনে এত খুশি হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? দাম তো কয়েক হাজার টাকা হইব, তাই না? কত আন্দাজি কইছেন? কয়েক কোটি, আসলেও কয়েক কোটি, 3.5 কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত পৌঁছে হিমসে, ও মুসলমান খেয়াল করেন মানুষগুলা ছিল কি, হইল কি। হযরত সাঈদের কাছে যখন পেশ করছে, আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? কথা বলে না। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে নাকি আপনারা দেশে? আলহামদুলিল্লাহ। এমন একটা পোটলা যদি আমি পাইতাম, আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত এটা শুনাইতেছি। এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, বুকের মধ্যে জড়াইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া যাই বউরে কইতাম, লাফাইয়া তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? তো হাসেন কেন? সওয়াব না করছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা বলে না। ওই কথা না বললে আমি জানবো কি করছে। বিবি ভিতর থেকে এমন ভয় পাইছে, আল্লাহ রে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক, আরো খারাপ খবর। বউ তো গেছে, আরে বড়াই, আরে আল্লাহ জানে কি। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক, ঘটনা আরো খারাপ। বউ তো এবার গেছে আরো লড়াইয়া, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতি বাড়াইছে। আরে বলেন না, এইভাবে নাইয়া কেন বললেন? আমার তো কলিজা শুকায় দিতেছে। আল্লাহ, ও দোস্ত, মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, ইসলামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়া, সেই মানুষগুলা এখনকার হালত কেন নাইলে পড়ছে, তার যে জবাবটা কেমন পর্যন্ত উম্মতে মুসলিমা নসিহত গ্রহণের জন্য এই ছোট্ট একটা বাক্যই তো যথেষ্ট। কি বললেন তিনি? তিনি বলতেছেন, কেন ইন্নালিল্লাহ পড়ছেন তার জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। কথা ঠিক কিনা?
আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়িবা। কথা বল ঠিক কিনা? ঠিক কইতে ডরান না? জীবনে শুনছেন কোনদিন যারা ঠিক কইছে এবারে ধরছে? শুনছেন আপনারা? তো ঠিক কইতে ডরান কেন? ধরলে যে ঠিক কওয়াইছে হেরে না ধরবো, আপনি ডরান কেন? মাথা নিচের দিকে দিয়া বইলা লেন ঠিক, এত ডরান কেন? আল্লাহ তারাও ধরছে। কোন এলাকায় রে এটা? মুসিবত এত বেশি উঠে গেছে না যে ঠিক বলে তারাও ধরে। আল্লাহ, হ্যাঁ, মুসিবত যত বাড়তে থাকে জয় তত কাছে আসতে থাকে না? হ্যাঁ, রাত যত গভীর হয় দিন তত কাছে রয়। মনে আছে কথা? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ যেই না বিবিকে বলছেন সব দিয়ে দাও, বউ তো আর হাসান জামিলের বউ না। আপনার ওটা কইলাম না ভাই, কোন বিপদে পড়ি আমি শেষে রাস্তাঘাটে, আমারটা কাছে নাই, আমারটা রুপি দিয়ে যাক। যদি বলতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে মাল লইলে আমার সব দিয়া লাগবে, কয় কি? বেশি পিড়াপিড়ি করলে বলতো দুই ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া লাগবে। ঘরের কত কাম আছে না আসলে আমি জানি না, কিন্তু বউ তো আর আমাদের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন তেমন। মনে আসেনি কথা? যেই হযরত সাঈদ বলেছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব বিলি করে দিয়েছে। আল্লাহ মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়, যাই হযরত ওমরকে সব সময়ছেন, কই পাঠাইলেন আমার, এরা মানুষ না ফেরেশতা? হযরত ওমর সব খবর শুনা এত খুশি হইছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাবে। কোথায়? সিরিয়া, শাম, কোথায়? মদিনা। এত দূরের লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। এই জমানা নামিয়া চাইলে টিকিট কেটে বিদেশ যাওয়া যায়, অনেক প্রস্তুতির দরকার ছিল। কিন্তু ওমরের দিলটা, হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে, আলোড়িত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে, ছুটছে হযরত ওমরের কাফেলা।